नमस्कार सबुज गृहकोणे सकलके स्वागत। सामने जे गाछटी देखते पाच्छेन तार नाम पिनाट क्याक्टास। विज्ञानसम्मत नाम इचिनोप्सिस कैमाइसिरियास। क्याक्टास हलेও एटी किन्तु खूब मजार एकटी गाछ। आमार काछे जत गाछ आछे तार मध्य এই ক্যাকটাসটি করতে আমার বেশ আনন্দ হয়েছে এবং বেশ মজাও লাগে। কেন এই কথা বললাম তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। পিনাট ক্যাকটাস সম্পর্কে আলোচনা শুরু করার আগেই প্রথমে বলবো এই গাছের জন্য কোনো যত্নের প্রয়োজন হয় না, কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। যত কম যত্ন তত ভালো থাকবে এই ক্যাকটাস। পিনাট ক্যাকটাসের জন্য কী ধরনের মিডিয়া ব্যবহার করতে হবে? 30 ভাগ বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, 30 ভাগ বাগানের মাটি, 30 ভাগ ভার্মিকম্পোস্ট, 10 ভাগ কোকোপিট আর চা চামচের 1 চামচ নিমখোল ভালো করে মিশিয়ে এই ক্যাকটাসের জন্য মিডিয়া তৈরি করতে হবে। এই ক্যাকটাসে কতটা জল দেব, কিভাবে জল দেব? 10 থেকে 12 দিন পর পর জল দিতে হবে। গাছের গোড়া শুকিয়ে যাওয়ার 2 থেকে 3 দিন পর জল দেওয়া এই ক্যাকটাসের জন্য সবচেয়ে বেশি ভালো। জল দেওয়ার ক্ষেত্রে আমি সাজেস্ট করব এই গাছের গোড়া স্প্রে বোতলের সাহায্যে জল স্প্রে করে ভিজিয়ে দিতে। একবারে জল ঢেলে দেওয়ার থেকে স্প্রে করে গোড়া ভিজিয়ে দেওয়া এই গাছের জন্য সবচেয়ে বেশি উপকারী। সূর্যের আলো নিয়ে পিনাট ক্যাকটাসের খুব একটা চাহিদা নেই। মোটামুটি সূর্যের আলো পায় এমন জায়গায় রাখলেই হবে। ইনডাইরেক্ট সানলাইটেও কিন্তু এই ক্যাকটাস দারুণ গ্রো করে। তবে 2 থেকে 3 ঘন্টা ডাইরেক্ট সানলাইট এই গাছের বৃদ্ধির জন্য বেশি উপকারী। পিনাট ক্যাকটাসের খাবারের চাহিদাও কিন্তু খুব কম। মাসে একবার এনপিকে মিশ্রিত জল গাছের গোড়ায় দিতে হবে। আমার এই গাছে এখনো পর্যন্ত কোনো রোগ হয়নি, তবে এই গাছে মিলিবাগের আক্রমণ হয় বলে শুনেছি। তাই সাবধানতার জন্য 1 মাস 2 মাস অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করতে হবে। যে কোনো ক্যাকটাসের মতো এই গাছেরও প্রধান সমস্যা গাছের গোড়া পচে যাওয়া। তবে এই রোগের মূল কারণ কিন্তু আমাদের অতিরিক্ত ভালোবাসা আর যত্ন। নিয়মিত মনে করে এই গাছে জল দেওয়ার প্রয়োজন নেই। গাছের গোড়া শুকিয়ে যাওয়ার 2 থেকে 3 দিন পর পর জল দিলে গোড়া পচে যাওয়ার সমস্যা থাকে না। অন্যান্য ক্যাকটাসের মতো পিনাট ক্যাকটাসেও কিন্তু ফুল হয়, কিন্তু ফুল হওয়ার জন্য এই গাছের বয়স হতে হবে এবং গাছকে অনেক পরিণত হতে হবে। অনেকটা বয়স আর পরিণত হলে এই পিনাট ক্যাকটাসে বেশ বড় আকারের অরেঞ্জ কালারের ফুল হয়। পিনাট ক্যাকটাসকে আমার যে কারণে মজার লাগে, পিনাট ক্যাকটাসের যে মাদার প্ল্যান্ট, যেটা সবথেকে বড় ব্রাঞ্চ, সেই মাদার প্ল্যান্টটা আমি মার্চ মাসে একজনের থেকে উপহার পাই। সেটা পাওয়ার 2-3 দিন পর এই প্লাস্টিকের গ্লাসে আমি মাদার প্ল্যান্টটাকে পটিং করি। পটিং করার ঠিক 2 থেকে 3 সপ্তাহ পর মাদার প্ল্যান্টের ব্রাঞ্চে 3-4টে বেবি পাপস বা বেবি ক্যাকটাস হয়। ঠিক এই জায়গাগুলোতে হয়েছিল। তারা কিছুটা বড় হওয়ার পর মাদার প্ল্যান্টের জন্য যে মিডিয়া ব্যবহার করেছিলাম সেই একই মিডিয়ায় এই পটটার মধ্যে আমি তাদের পটিং করি। এই পটিং করার কিছুদিন পর মাদার প্ল্যান্টের আবার 7 থেকে 8টা বেবি পাপস হয়। সেই বেবি পাপসগুলো অনেকটাই ছোট ছিল, সেই অবস্থায় আমি তাদেরকে তুলে নিয়েছিলাম। সেকেন্ড টাইম পাপসগুলো বা বেবি ক্যাকটাসগুলো খুব ছোট ছিল বলে আমি এটাতে শুধু বালিতেই এদেরকে পটিং করেছি। কিন্তু মোটামুটি প্রমাণ সাইজ হয়ে গেলে মাদার প্ল্যান্টে যে মিডিয়া আমরা ব্যবহার করি সেই একই মিডিয়ায় কিন্তু এদেরকে পটিং করা যায়। এখন দেখা যাচ্ছে এখানে আরও 3টে বেবি পাপস বা ক্যাকটাস হয়েছে। আজকে আমি এই 3টেকে পটিং করব। যেহেতু এই 3টে বেবি ক্যাকটাস অনেকটাই বড় হয়ে গেছে, তাই পাশের এই সাদা টবটাতেই আমি ওদেরকে পটিং করব। এগুলো বেশ পরিণত হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, এরা পটিং করার জন্য উপযুক্ত হয়ে গেছে।
এগুলোকে খুব সাবধানে মাদার প্ল্যান্টস থেকে তুলে নিয়ে আমি এই পটটাতেই এদেরকে পটিং করব। তার জন্য 1/2 আঙ্গুলেরও কম মিডিয়া আমি সরিয়ে নিয়েছি। নির্দিষ্ট জায়গাতে খুব সাবধানে বেবি পাপস বা বেবি ক্যাকটাসগুলোকে বসিয়ে দিয়ে আঙুলের সাহায্যে তাদের গোড়ায় মিডিয়ার একটা হালকা সাপোর্ট দিয়ে দেব। খুব বেশি চাপাচাপি করব না। বালি বা মাদার প্ল্যান্টে ব্যবহৃত মিডিয়ার ওপরে আলগা করে বসিয়ে দিলেও কিন্তু 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে এই ক্যাকটাসের শিকড় জন্মে যায়। এই পদ্ধতিতে খুব সহজে এই ক্যাকটাসের প্রোপোগেশন করা যায়। একটি মাত্র মাদার প্ল্যান্ট থেকে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো গাছ করা যায়। হ্যাঙ্গিং পট, বিভিন্ন ডিজাইনের সেরামিক পটে এই ক্যাকটাস লাগিয়ে লিভিং রুম, বারান্দা, ব্যালকনি খুব সুন্দর করে ডেকোরেশন করা যায়। অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কীরকম লাগলো। পিনাট ক্যাকটাস নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলকে অনেক ধন্যবাদ এতটা সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।